আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নাশকতার তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়েছে এমনই এক ভিডিও। এক বছর আগে খালিস্তানি জঙ্গি গুরপাতওয়ান্ত সিং পান্নুর ভিডিও ভাইরাল হয়। এয়ার ইন্ডিয়ার নাম করে হুমকি এই ভিডিও বার্তায়। ঠিক কি হুমকি দিয়েছিলেন তিনি ওই ভিডিও বার্তায় শুনুন। We are asking the Sikh Panth, do not fly Air India। 19 ਨਵੰਬਰ ਤੋਂ ग्लोबल ब्लॉकेड ते एयर इंडिया दुनिया दे विच चलन नहीं दित्ती जाएगी। सिख पंथ वालिओ 19 नवंबर तो बाद एयर इंडिया च सफर नहीं करना, जान नूं खतरा हो सकता है। অরিত্র ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। অরিত্র, আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নাশকতার তথ্য যে ভিডিও ভাইরাল হয়েছে সেখান থেকে কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই দুর্ঘটনার পেছনে কি কোনো নাশকতামূলক বিষয় জড়িয়ে রয়েছে? এখনো পর্যন্ত এই বিষয়ে কি আপডেট পাচ্ছ? দেখো, আহমেদাবাদের এই ভয়াবহ বিমান দুর্ঘটনা কি কারণে হয়েছে সেই কারণে ইতিমধ্যেই ডিজিসি এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সংস্থা যারা রয়েছেন তারা তদন্ত শুরু করেছেন। ব্ল্যাক বক্সের রিপোর্ট, পাইলটের যে কথোপকথন অর্থাৎ ককপিট ভয়েস রেকর্ডার ডিভাইসের সামনে এলে এই ঘটনার কি কারণ সেটা সামনে আসবে। কিন্তু এই যে বিমান দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পরে কার্যত সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। কি সেই ভিডিও? আর সেই ভিডিও দেখার পরেই সাধারণ মানুষ থেকে শুরু করে যারা নেটাগরিক তাদের মধ্যে একটা প্রশ্ন উঠছে যে তাহলে আহমেদাবাদের এই যে বিমান দুর্ঘটনা সেখানে কি নাশকতার কোনো হাত রয়েছে? একটু ভেঙে বললে যেটা দাঁড়ায়, গত বছর অর্থাৎ 2024 সালের 21শে অক্টোবর সোমবার জাস্টিস ফর শিখ একটি সংগঠন, সেই সংগঠনের খালিস্তানি জঙ্গি গুরপাতওয়ান্ত সিং পান্নুর তার একটা ভিডিও সামনে আসছে এবং তিনি সেখানে কার্যত হুমকি দিচ্ছেন এয়ার ইন্ডিয়ার বিমান সংস্থাকে, থ্রেট করছেন যে 1 তারিখ থেকে 19 তারিখ 2024 সালের 1 নভেম্বর থেকে 19শে নভেম্বর পর্যন্ত এয়ার ইন্ডিয়ার কোনো বিমানে যাতে কেউ চলাচল না করে। গুরপাতওয়ান্ত সিং পান্নুর যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও আজ থেকে 1 বছর আগেকার 2024 সালের অক্টোবর মাসে তিনি এই ভিডিও বার্তা পোস্ট করেছিলেন বা এই ভিডিও বার্তা সামনে এসেছিল। তারপর প্রায় 1 বছরের কাছাকাছি সময়ে এই আহমেদাবাদের যে ভয়াবহ ঘটনা, সেই ঘটনার পরে স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি এই খালিস্তানি জঙ্গির হুমকি আর আজকের এই যে ভয়াবহ বিমান দুর্ঘটনা দুটোর মধ্যে কি কোনো ইন্টারলিঙ্ক রয়েছে? এমন প্রশ্ন কিন্তু তুলছেন সমাজ মাধ্যমে ঘোরাফেরা করা লোকজন অর্থাৎ নেটাগরিকরা। যদিও বাস্তবে এই ঘটনার সাথে এখনো পর্যন্ত এই ভিডিও বার্তার কোনো মিল পাওয়া যায়নি। যে এই বিমান যে দুর্ঘটনা ঘটেছে সেটি কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, যান্ত্রিক ত্রুটি ছিল নাকি আবহাওয়ার কোনো কারণে এই ঘটনা ঘটেছে, সে সম্পূর্ণ তদন্তের বিষয়ে জানিয়ে নির্দিষ্টভাবে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে। কিন্তু এই দুর্ঘটনা ঘটার পরেই যেভাবে ঝড়ের গতিতে সামাজিক মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে এই ভিডিও, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষ এবং নেটাগরিক যারা রয়েছেন তাদের মনে এই প্রশ্ন উঠছে যে তাহলে কি এই 1 বছর আগে যে নাশকতার থ্রেট দিয়েছিল এই খালিস্তানি জঙ্গি, সেই থ্রেটের পরে পরে 1 বছরের মাথাতে এমন দুর্ঘটনা কোথাও কি 2 আর 2 4 হয়ে যাচ্ছে? এমন প্রশ্ন কিন্তু তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নেট মাধ্যমে ঘোরাফেরা করা মানুষজনেরা। একদমই ধন্যবাদ জানাবো অরিত্র ঘোষ ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে।